সাথে সাথে এই লোক বলেন কি ভাই, একটা ছাগল কেন? আপনার যে কয়টা ছাগল লাগে আপনি ওই কয়টা নিয়ে যান। আমি তো ছিলাম গরিব, আমি অত্যন্ত গরিব মানুষ ছিলাম, চোখেও আমি ঠিক মতো দেখতাম না। আল্লাহ তাআলা এক ফেরেশতাকে পাঠিয়েছিলেন, দয়া করে আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়ে গেছে। আমি দৃষ্টিশক্তি লাভ করেছি, আমি এখন দেখতে পাই। এটা আল্লাহর বড় নিয়ামত। আর এই যে ছাগলের পাল, আমার তো কিছুই ছিল না। একটা ছাগলই ফেরেশতা দিয়ে গিয়েছিলেন, দোয়া করে গিয়েছেন, সেখান থেকে আমি বিশাল হাজার হাজার ছাগলের মালিক হয়েছে। আপনার যে কয়টা লাগে, আপনার যদি সব কয়টা নিতে মন চায় সব নিয়ে যান। আল্লাহ দিচ্ছেন, আল্লাহ রাস্তায় যাবে, আল্লাহ খুশি হবে, আপনি নিয়ে যান। ফেরেশতা হাসি মুখে তার দিকে তাকিয়ে বললেন, আমার কোনো ছাগল নেওয়ারও দরকার নাই। আল্লাহ তাআলা পরীক্ষা করবার জন্য পাঠিয়েছিলেন আমি সেই ফেরেশতা, যে ফেরেশতা এসে আমি তোমার চোখ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছিলাম। আমি সেই ফেরেশতা, যে ফেরেশতা তোমাকে একটা ছাগল দিয়ে গিয়েছিলাম। আমি নতুন বেশে এসেছি। তোমার দুই বন্ধু যাদের সাথে এই একই আচরণ হয়েছিল, তারা তাদের অতীত ভুলে গেছে, তারা নিয়ামতের নাশকরি করেছে, তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে, আল্লাহর নিয়ামতকে যথাযথভাবে ব্যবহার করতে চায় নাই, আল্লাহর জন্য ব্যয় করার মানসিকতা তাদের তৈরি হয় নাই। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করেছেন, তারা আগের মতোই হয়ে গেছে। আর তোমার জন্য, তুমি যেহেতু সফলকাম হয়েছ, তুমি পাশ করেছো, নিয়ামতের শুকর আদায় করেছো, অতীত ভুলে যাও নাই, তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তোমার জন্য আরো বেশি বরকতের ফয়সালা করেছেন, তুমি আরো বেশি পাবা, কোনো চিন্তা নাই, আমার কোনো ছাগলের দরকার নেই বলে ফেরেশতা এখান থেকে চলে আসলেন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্যে যে ব্যক্তি তার অতীত মনে রাখে, অতীতকে ভুলে যায় না, কি ছিলাম এখন কি হলাম, কি ছিলাম আর এখন কি হয়েছে, এই জিনিসকে যে ব্যক্তি ভুলে যায় না, আল্লাহর নিয়ামতকে সবসময় স্মরণ রাখে, আর আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবে নিয়ামতকে ব্যবহার করে। নিয়ামতের শুকর কাকে বলে? নিয়ামত দাতা যে উদ্দেশ্যে নিয়ামত দিয়েছেন সেই উদ্দেশ্যে নিয়ামতকে ব্যবহার করাকে কি বলে? নিয়ামতের শুকর বলে। ওইভাবে ব্যবহার করে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নিয়ামতকে অনেক 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 গুণ বেশি বাড়িয়ে দেন। লা আযীদান্নাকুম, এক সাহাবী আসছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধন সম্পদ অনেক বেড়ে যাচ্ছে, দোয়া করেন যেন একটু কমে যায়। আমি আজ পর্যন্ত কোনো মানুষকে এই দোয়া চাইতে শুনি নাই। আমার কাছে কমপক্ষে 1000-এর উপরে মানুষ জিন্দেগিতে দোয়া চাইছে, কারো কাছে আমি এই দোয়া পাই নাই, ধন সম্পদ বেড়ে গেছে, হুজুর একটু দোয়া করেন, ধন সম্পদ যেন একটু কমে যায়। বুঝাতে পারি নাই। এরকমই তো চাই নাকি আমরা দোয়া? দাওয়াত টাওয়াত খাওয়াইয়া শেষে কইছে ব্যবসা বাণিজ্য বালা যার না, আপনার একটু দোয়া করুক, জানি আরো বালা হয়ে যা। অথবা বালাই চলতেছে, দুই দোকান, এক দোকান আসলা, এখন দুই দোকান হয়েছে, দুইটা দিন চলে না, আর অনেক আছে, আল্লাহ চাইলে তো আরো দিতে পারে, তো আমি মাদ্রাসায় দিবনি, আপনি দোয়া করুক, আল্লাহ দুই দোকান না দুই মার্কেটের মালিক বানাই দোকা। দোয়া তো এরকমই চাই হামেশা।